বিসমিল্লাহিররহমানিররহিম। যদি তখন কোনো মানুষ না থাকে, উনি প্রথম মানুষ হন, তাহলে উনি কাদের নবী হয়ে এসেছিলেন? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সকল তরিকতের ভাই ও বোনেরা ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হযরত আদম আলাইহিস সালামের নামের তাৎপর্য। তিনার নাম আরবিতে লিখতে গেলে 3টা অক্ষরের প্রয়োজন হয়। একটি হচ্ছে আলিফ, দ্বিতীয়টি হচ্ছে দাল এবং তৃতীয়টি হচ্ছে মিম। তার আগে হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে নবী হয়ে আসেন, তখন কি পৃথিবীতে মানুষ ছিল, না শুধু তিনিই ছিলেন এবং তার স্ত্রী? যদি তিনি এবং তার স্ত্রী থেকে থাকেন, দুইজনই পৃথিবীতে তখন প্রথম মানুষ হয়ে থাকেন, তাহলে তিনি নবী হয়ে এসেছিলেন কাদের জন্য? উনি কোন উম্মতের নবী হয়ে এসেছিলেন? যদি তখন কোনো মানুষ না থাকে, উনি প্রথম মানুষ হন, তাহলে উনি কাদের নবী হয়ে এসেছিলেন? তিনি অবশ্যই নবী, সিদ্ধ পুরুষ, আল্লাহর রসুল, আল্লাহর নবী। কিন্তু তিনি যদি একমাত্র প্রথম মানুষ হয়ে থাকেন, তাহলে পৃথিবীতে উনি কাদের জন্য নবী হয়ে এসেছিলেন, অথবা ওনার উম্মত কারা? কাদের কাছে উনি আল্লাহর খবর পৌঁছেছেন, আল্লাহর সংবাদ পৌঁছেছেন, বা আল্লাহ যে ধর্ম, এই ধর্মের বাণী উনি কাদেরকে শুনিয়েছেন? ধর্ম প্রচার করেছেন কাদের নিকট? একজন নবী কমপক্ষে একটি উম্মতের জন্য নবী হয়ে আসেন। হযরত আদম আলাইহিস সালাম যদি প্রথম মানুষ হয়ে থাকেন, তাহলে উনি কাদের নবী হয়ে এসেছিলেন? কাদের কাছে উনি ধর্ম প্রচার করেছিলেন? যদি হযরত আদম আলাইহিস সালামকে প্রথম উচ্চ পর্যায়ের একজন সিদ্ধ পুরুষ, উনি প্রথম সিদ্ধ পুরুষ বা প্রথম নবী, এটা বললে সঠিক আছে এবং এটা কোরআন দর্শনের দিক দিয়ে ঠিক। কিন্তু যদি ওনাকে প্রথম মানব বলা হয়, তাহলে উনি নবী হয়ে এসেছিলেন কাদের জন্য, কোন উম্মতের জন্য, কাদের কাছে উনি আল্লাহর ধর্ম প্রচার করেছেন? এখানে একটা প্রশ্ন থেকে যায়। তাই যদি এরূপ বলা হয় যে তিনি হচ্ছে প্রথম নবী এবং প্রথম উচ্চ পর্যায়ের একজন সিদ্ধ পুরুষ বা সিদ্ধ মানব, বা একজন প্রকৃত মুসলমান এবং প্রকৃত মানুষ, তার সময়ে আরও জীব পর্যায়ের মানুষ ছিল, যারা একজন নবীর মতো, একজন সিদ্ধ পুরুষের মতো উচ্চ পর্যায়ের মানসিক হালতে আরোহণ করতে পারেনি। এরকম অনেক মানুষ তখনও ছিল, যাদের কাছে উনি আল্লাহর বার্তা পৌঁছে দিতেন, ধর্ম প্রচার করতেন, প্রসার করতেন। আর যদি শুধু তাকেই প্রথম মানুষ আমি ধরে নেই বা আমরা ধরে নেই, তাহলে প্রশ্ন থাকে যে উনি কার কাছে, কাদের কাছে ধর্ম প্রচার করেছিলেন, কোন উম্মতের হয়ে তিনি নবী হয়ে এসেছিলেন? এই প্রশ্নটা থেকে যায়। যা হোক, তাহলে আদম আলাইহিস সালামের যে নামের তাৎপর্য, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। এনার নাম লিখতে গেলে প্রথমে হচ্ছে যে বিষয়টি আসে, সেটা হচ্ছে আলিফ। আলিফ অক্ষরটির তাৎপর্য অনেক। আলিফ হচ্ছে একক, এক, অর্থাৎ আল্লাহ এক। আলিফ দিয়ে আল্লাহকেও বোঝানো হয়, আবার আলিফ দিয়ে আল্লাহর একত্বকেও বোঝানো হয়। আবার এই আলিফ অক্ষরটি হচ্ছে সোজা খাড়া বর্ণ। এই সোজা হওয়ার যে ইঙ্গিত রয়েছে, সেটা হচ্ছে
একজন মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পায় না যতক্ষণ পর্যন্ত আলিফের মতো সরল, সোজা, ধীর, স্থির এবং অচঞ্চল মনের অধিকারী না হয়। আলিফ যেমন সোজা, খাড়া, প্রতিষ্ঠিত, তদ্রূপ একজন মানুষের মন যখন সোজা, সহজ, সরল, ধীর, স্থির, অচঞ্চল, প্রতিষ্ঠিত হয়ে যায়, খাড়া হয়ে যায়, দাঁড়া হয়ে যায়, সালাতে দাঁড়িয়ে যায়, সালাতে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখনই একজন ব্যক্তি আল্লাহকে চিনতে, জানতে এবং বুঝতে পারেন। আবার আলিফ হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতীক চিহ্ন। আলিফ অর্থ হচ্ছে দ্বৈততাকে ভুলে গিয়ে, দ্বৈত অস্তিত্বকে মিটিয়ে দিয়ে নিজের ভিতরে একক অস্তিত্বকে প্রতিষ্ঠিত করা, একে লীন হয়ে, একীভূত হয়ে আল্লাহর সঙ্গে সংলীন হয়ে যাওয়া। এই হচ্ছে আলিফের মর্মার্থ। এরপর আসেন, যারা মমিন বান্দা, মুত্তাকি বান্দা, তারা বলেছেন দাল দিয়ে দুনিয়াকেও বোঝায়, আবার দাল দিয়ে দিনকেও বোঝায়। দাল অর্থ দুনিয়া, দুনিয়া অর্থ এই পৃথিবী নয়। দুনিয়া মানুষের মস্তিষ্কে থাকে। মানুষের মস্তিষ্কের যে অবিরাম চাহিদা, বস্তু চাহিদা, বস্তুর লোভ, বস্তু মোহ, এই যে আকর্ষণ, বিকর্ষণ, মোহ, এটাকেই বলা হয় দুনিয়া। তাই প্রত্যেকটা মানুষের দুনিয়া ভিন্ন ভিন্ন প্রকৃতির, কারণ প্রত্যেকটা মানুষের চাহিদাই ভিন্ন ভিন্ন ধরনের, আর এটাকেই দুনিয়া বলা হয়েছে। আর এই দুনিয়াটাই হচ্ছে আল্লাহ এবং আমার মাঝে পর্দা। কারণ প্রত্যেকটা সময়, প্রতি মুহূর্তে আমার ভেতর থেকে, আমার মস্তিষ্ক থেকে অসংখ্য বিষয় রাশির চিন্তা উদয় হচ্ছে। আর এই বিষয় রাশির চিন্তার উদয় হওয়া মানেই আমার এবং আমার আল্লাহর মাঝখানে পর্দা তৈরি হওয়া। বিষয় রাশির মোহ যখনই আমার ভেতরে উদয় হলো, তখনই একটা পর্দা আরোপিত হলো। তবে যদি ওই মোহের সঙ্গে আমি একীভূত না হই, মোহের সঙ্গে আমি নিজেকে জড়িয়ে না ফেলি, তাহলে আর পর্দা পড়ে না, দুনিয়া উৎপন্ন হয় না, দুনিয়ার প্রতি আমি আকর্ষণ দ্বারা ধরা খাই না, মোহে আবদ্ধ হই না। যখনই আমি প্রত্যেকটা বিষয়কে এভাবে দাল দিয়ে চিন্তা করব, অর্থাৎ দুনিয়া, অনেক মহাপুরুষ বলে থাকেন যে মানুষ দালে ধরা খেলে তার আর বাঁচার উপায় নেই। মানুষ যখন দালের খপ্পরে পড়ে বা দালের প্রতি আসক্ত হয়ে যায়, তখন মানুষ আল্লাহর সান্নিধ্য থেকে বহু দূরে চলে যায়। তার মানে মানুষ যখন দুনিয়ার মোহে আবদ্ধ হয়, দুনিয়ার আকর্ষণে নিজেকে জড়িয়ে ফেলে, তখন আল্লাহর মহব্বত তার ভেতর থেকে উবে যায়। তার ভিতরে আল্লাহর মহব্বত প্রতিষ্ঠিত হয় না, তার ভিতরে আল্লাহর মহব্বত উদয় হয় না। তখন সেই ব্যক্তিটা আল্লাহর থেকে অনেক অনেক যোজন যোজন দূরে চলে যায়। দালের আরেকটি অর্থ হচ্ছে দিন। এখন আমাদেরকে বুঝতে হবে দিন অর্থ কি। দিন অর্থ হচ্ছে ধর্ম। ধর্ম, ধীরি শব্দ থেকে ধর্ম শব্দটি এসেছে। ধীরি অর্থ হচ্ছে ধারণ করা বা ধরে রাখা। ধর্ম মানুষকে এই বিষয়বস্তুর সঙ্গে ধরে রাখে। ধর্ম মানুষকে আবদ্ধ করে রাখে, দেহের ভিতরে আবদ্ধ করে রাখে। জন্ম মৃত্যুর চক্রে ধর্ম মানুষকে বেঁধে রাখে, আবদ্ধ করে রাখে, মুক্ত হতে দেয় না। তাই ধীরি অর্থ হচ্ছে ধারণ করা বা ধরে রাখা। তা এই ধর্ম যখন আমার ভেতরে মাঝখানে, আমার আর আল্লাহর মাঝখানে, আমাদের এবং আল্লাহর মাঝখানে যখন এই ধর্মটা এসে যায়, অর্থাৎ আমি আমার ইন্দ্রিয় পথে, সপ্ত ইন্দ্রিয় পথ, 7টা এন্টিনা, মানুষের দেহে 7টা এন্টিনা রয়েছে। এই 7টা এন্টিনা হচ্ছে আপনার চোখ, নাক, কান, মুখ, স্পর্শ, চিন্তা,
ভাব, কথা, এগুলো হচ্ছে আমার অ্যান্টিনা। একজন মানুষের দেহের 7টা অ্যান্টিনা, 7টা ইন্দ্রিয় দ্বার। এই ইন্দ্রিয় দ্বার দিয়ে প্রতিনিয়ত বিষয়মোহের যে উদয় বিলয় হয়, বস্তু আমার মস্তিষ্কে প্রবেশ করে, বস্তুর মোহ আমার মস্তিষ্কে প্রবেশ করে, এই বিষয়গুলোকেই একত্রিতভাবে ধর্ম বলা হয়। আবার কোনো মহাপুরুষের প্রচারিত জীবন পদ্ধতিকেও ধর্ম বলা হয়। মূলত আধ্যাত্মিক ভাষায় ধর্ম বলতে সপ্ত ইন্দ্রিয় দ্বার পথ দিয়ে যে সমস্ত বিষয় আশায় আমার মস্তিষ্কে প্রবেশ করে এবং চিন্তার উদয় বিলয় ঘটায়, সেগুলোকেই ধর্ম বলে। আর এই ধর্মই আমার এবং আমার আল্লাহর মাঝখানে পর্দার সৃষ্টি করে, অর্থাৎ এই ধর্মের মোহ আল্লাহ থেকে আমাকে দূরে নিক্ষিপ্ত করে। তাই আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি না, আল্লাহকে জানতে, চিনতে, বুঝতে পারি না। প্রত্যেকটা ব্যক্তি এই ধর্মে ধরা খাওয়া, ধর্মের কারণেই সে আবদ্ধ হয়ে আছে, জন্মচক্রে আবদ্ধ হয়ে আছে, দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে। দেহের থেকে সে মুক্তি পাচ্ছে না, বারংবার তাকে মুক্তি না পাওয়ার কারণে এই আমার যে ধর্মের প্রতি আমি মোহাবিষ্ট হয়ে যাই, ধর্মের প্রতি আমি আকর্ষিত হয়ে মোহে জড়িত হয়ে যাই, এর যে একটা ফলাফল, এর যে একটা কর্মফল, এই কর্মফল ভোগের জন্য আবার আমাকে এই দেহের ভিতরে এসে কর্মফল ভোগ করার জন্য আবদ্ধ হতে হয়। কারণ কর্মের ফল ভোগ করতে হলে আমাকে অবশ্যই আবার আরেকটি দেহ ধারণ করে কর্মের ফল ভোগ করতে হবে। এর দ্বিতীয় কোনো উপায় নেই। কর্মের নাশ করতে হয়, কর্মকে কর্মের ফল দ্বারা ধ্বংস করতে হয়। আবার যদি আমি ওই ফলের প্রতি আবার আকর্ষণ অনুভব করি, আকর্ষিত হই, আবার আমি ধর্ম দ্বারা ধৃত হয়ে গেলাম, আবদ্ধ হয়ে গেলাম। এভাবেই সারা পৃথিবীর মানুষ জীবনচক্রে, জন্মচক্রে আবদ্ধ হয়ে ঘুরপাক খাচ্ছে অবিরত অনন্তকাল ধরে। আর এই দিন বা ধর্মই হচ্ছে মানুষকে সৃষ্টিতে ধরে রাখে, আবদ্ধ করে রাখে। তাই এই দাল মাঝখানে, অর্থাৎ আদম, আলিফ দাল মিম, আল্লাহ, আদম, আল্লাহ, আলিফে হচ্ছে আল্লাহ আর দালে হচ্ছে দুনিয়া বা দিন। এই দুইটি শব্দ প্রায় একই সমর্থক। কারণ দুনিয়ায় যেমন মানুষের মস্তিষ্কে উৎপন্ন হয় মোহ, আকর্ষণ বিকর্ষণ, বস্তুর প্রতি মোহ উৎপন্ন হয়, তদ্রূপ আমার ইন্দ্রিয়দ্বারের ভিতর দিয়ে যে সমস্ত বিষয়াশয় মস্তিষ্কে প্রবেশ করে, এর যে মোহ, সেটাও যদি আমি ভেতরে ধরে রাখি, মস্তিষ্ক দ্বারা ধরে রাখি, হৃদয় দ্বারা ধরে রাখি, সেক্ষেত্রেও আমি আবার মোহে আবদ্ধ হয়ে আমি জন্মচক্রে আবার আবর্তিত হবে। আমি জন্মচক্রে আবার আবর্তিত হব, আবার আমাকে সেই ফল ভোগ করার জন্য আবার আসতে হবে, এই দেহ ধারণ করতে হবে। ইহাই হচ্ছে দালের একটি সংক্ষিপ্ত পরিচয় এবং সংক্ষিপ্ত পর্যালোচনা। এবার আসেন মিম। মিম অর্থ হচ্ছে মহব্বত। মহব্বত এর সোজাসুজি বাংলা অর্থ হচ্ছে প্রেম। যে ব্যক্তি প্রেমিক না, যিনি প্রেম বোঝেন না, আমি আবার মানবীয় প্রেমের কথা বলছি না, যে একটি পুরুষ একটি নারীর প্রতি আকর্ষিত হয় তার দৈহিক চাহিদার কারণে, যেটাকে আমরা অপব্যাখ্যা করে প্রেম নামে আখ্যায়িত করেছি, সেটা আসলে প্রেমের কোনো পর্যায়ে পড়ে না। ওটা হচ্ছে আকর্ষণ, যৌন চাহিদার আকর্ষণ, যৌন মোহ। আমি বলছি ঐশ্বরিক প্রেম, আল্লাহর প্রতি প্রেম। এই মিম দ্বারা মহব্বত বা প্রেমকে নির্দেশ করে, মূলত এই প্রেমকেই নির্দেশ করে মিম দ্বারা। আবার যদি এই মিম দ্বারা মকামে মাহমুদার কথা বলি, তাও প্রায় একই সমার্থক। কারণ কোনো ব্যক্তি যখন প্রেমিক পুরুষ হয়, মহাপুরুষ হয়, আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্কে সম্পর্কিত হয়, তার পরিণাম হচ্ছে মাকামে মাহমুদা, অর্থাৎ লামকাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনুসারে মাকামে মাহমুদার নামকরণ করা হয়েছে। আর সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম অক্ষর হচ্ছে আদম আলাইহিস সালামের নামের শেষের অক্ষর। তাহলে মহব্বত বা প্রেম এবং মাকামে মাহমুদা একই বিষয়। কারণ মাকামে মাহমুদায় পৌঁছতে গেলে আপনাকে অবশ্যই প্রেমিক পুরুষ হতে হবে, মহাপ্রেমিক পুরুষ হতে হবে। তা না হলে
মহব্বত প্রতিষ্ঠিত হবে না, প্রেম প্রতিষ্ঠিত হবে না, আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রেম আসবে না, আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত না আসলে কখনো সে ব্যক্তি তার উম্মত হতে পারে না। এরপর মিম দ্বারা আরেকটি অক্ষর বোঝায়, সেটা হচ্ছে মারেফত। যে বা যাহারা শুধু শরীয়ত পালন করে, মারফত পালন করে না, মারফত বোঝে না, মারফতকে ঘৃণা করে, তারা হচ্ছে ফাসেক, পথভ্রষ্ট। কারণ একটিকে মানলো আরেকটিকে মানল না। যারা জাহেরকে মানেন, বাতেনকে মানেন না, তারা ফাসেক। মারফত হচ্ছে বাতেন, শরীয়ত হচ্ছে জাহের। শরীয়ত এবং মারফত দুটোই আমাকে বুঝতে হবে এবং পালন করতে হবে। যখন দুটোই সমানভাবে আমার ভিতরে প্রতিষ্ঠিত হবে, পালন করব, বুঝতে পারবো, তখনই আমি সঠিক পথে আছি এবং আল্লাহর প্রেমিক পুরুষ হতে পারবো। তাই মিমে মারফত বললেও ভুল হবে না, কারণ প্রেমের আরেকটি জগতই হচ্ছে মারফত। এরপর মিম দিয়ে সর্বশেষে যেটা হয় সেটা হচ্ছে মোহাম্মদ। সরাসরি মিম হচ্ছে মোহাম্মদ, মানে প্রশংসিত। আদম আলাইহিস সালাম তিনিও তো প্রশংসিত, যার কারণে তার নামের শেষের অক্ষর মিম। হযরত আদম আলাইহিস সালাম যেহেতু প্রথম নবী, তাই তার নামের তাৎপর্য রয়েছে এবং তার নামের প্রত্যেকটি অক্ষর দিয়ে এক একটি বিষয় বোঝায়, অনেক বিষয় বোঝায়। তা মিম অক্ষর দিয়ে শেষ পর্যন্ত মোহাম্মদ পর্যন্ত আসা যায়। মিম অর্থ হচ্ছে মোহাম্মদ, মিম অর্থ হচ্ছে মোহব্বত, মিম অর্থ হচ্ছে মাকামে মাহমুদা, মিম অর্থ হচ্ছে মারেফত। এই চারটি বিষয় একটি বিষয়েরই এক একটা পার্ট বা এক একটা সেক্টর। তবে প্রত্যেকটা সেক্টরের উদ্দেশ্য হচ্ছে একই, সেটা হচ্ছে মানুষকে লামকামে যাওয়া, প্রেমের মাধ্যমে, মারফতের মাধ্যমে, মকামে মাহমুদের মাধ্যমে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে মুক্ত হয়ে যাওয়া। তাদের নীতি, তাদের আদর্শ, তাদের জীবন পদ্ধতি নিজের ভিতরে ধারণ করে প্রেমিক পুরুষ হয়ে, মহাপ্রেমিক পুরুষ হয়ে, মহাপুরুষ হয়ে নিজেকে এই সৃষ্টির চক্র থেকে মুক্ত করে নেওয়া, মুক্তির দেশে চলে যাওয়া, লামকামে চলে যাওয়া। এটাই হচ্ছে আল কোরআনের জীবন দর্শন এবং আল কোরআনের প্রধান উদ্দেশ্য এবং বাণী। যাহারা আল কোরআনের এই উদ্দেশ্য এবং বাণী বোঝে না, যারা শুধু জান্নাত নিয়ে পাগল, তারা জান্নাতে যাক, তাদের জন্য আল্লাহ জান্নাতই বরাদ্দ করে রেখেছে। কিন্তু আমরা যারা প্রেমিক পুরুষ, যারা আল্লাহ এবং তার নবীকে ভালোবাসতে চাই, প্রেম করতে চাই এবং মকামে মাহমুদায় আমরা যেতে চাই, জান্নাত এবং জাহান্নাম হচ্ছে পথ চলার মাঝখানে দুইটা স্টেপ। এই স্টেপ দুটো পার হয়ে আমাকে লামকামে যেতে হবে। স্টেপের প্রাথমিক ধাপ হচ্ছে জাহান্নাম এবং দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার জান্নাত। জাহান্নামে এসে, জাহান্নাম পেরিয়ে, জাহান্নাম থেকে উত্তরিত হয়ে জান্নাতে যেতে হয়, জান্নাতের থেকে উত্তরিত হয়ে আমাকে লামকামে যেতে হয়। আর তাই আদম মানে আল্লাহ, দিন এবং মিমে হচ্ছে মোহাম্মদ। ধর্ম জগতের থেকে সমস্ত কিছু বিকশিত প্রকাশিত হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে সৃষ্টি জগৎ আকারে প্রকাশিত এবং প্রবাহিত হয়ে চলেছে। তাই মানে আদমের আলিফে হচ্ছে আল্লাহ, দালে হচ্ছে দিন আর মিমে হচ্ছে মোহাম্মদ। কারণ এই তিন চক্রে, এই তিন পাকেই সমগ্র সৃষ্টি জগৎ বাধা। তাই আদম আলাইহিস সালামের এই নামের তাৎপর্য আরও অনেক অনেক বেশি, যেগুলো আলোচনা করলে আরও অনেক সময় বা অনেক বলা যায়, আলোচনা করা যায়। তবে আজকে এ পর্যন্ত। যারা আমার ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে একটি কমেন্ট এবং লাইক, শেয়ার করে অন্য ভাইকে বোঝার, জানার সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এ পর্যন্ত। সবাইকে আবার ঈদ মোবারক, খোদা হাফেজ।